বিসমিল্লাহির রহমানির রহিম। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সবাই রাসূলের ঘরের চার কোনায় দাঁড়িয়ে কোরআনে কারীম তারা আবিষ্কার করতে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে যে কথাগুলি বলেন, এই কথাগুলি তিনি কোত্থেকে আবিষ্কার করেন, কোথা থেকে পান? তিনি কি কোনো কবির কাছ থেকে ট্রেনিং নেন? কোথা থেকে এগুলি পান তিনি? তাই জানার জন্য ওরা গিয়ে, আবু জেহেল যে গিয়েছে আবু সুফিয়ান তা জানে না, উতবা যে গিয়েছে শাইবা তা জানে না, একে অপরের অজান্তে ঘরের চার কোনায় দাঁড়িয়ে আছে। গভীর রাত্রে সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করেছেন। এখন বুঝুন, একে তো আল্লাহর কালাম, আর তেলাওয়াত করছেন তিনি যার উপরে এটা অবতীর্ণ হয়েছে। একটু আগে যে কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন, কি বলেন, কেমন লাগলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মনে হচ্ছিল সারা রাত তেলাওয়াত হোক আর শুনতে থাকি। এখন বুঝুন যে রাসূল নিজে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা আল্লাহর নবীর ঘরের চার কোনায় দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত করা কোরআনে কারীম শুনতেছে। ওদের মনে মনে চিন্তা জাগলো, আর একটু শুনে তারপরে বাড়ি যাব, আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব। এভাবে করে চিন্তা করতে করতে নবীজির মুখী আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনে শুনে চারটা কাফেরের জন্য ফজরের রক্ত হয়ে গেছে। বাড়ি যাওয়া তো দূরের কথা, দাঁড়ানো থেকেও কেউ বসার সময় পায় নাই। কোরআনে কারীমের আকর্ষণ, এ মোহাব্বত মানুষকে এভাবে টেনে আনে। দেখুন, শুধুমাত্র লিফলেট ছড়ানো হয়েছে আর পত্রিকায় একটু এসেছে তাফসীরুল কোরআন মাহফিল হবে। 3 দিনের মাহফিলের প্রথম দিনই মাঠের কাম সারা হয়ে গেছে। এরপরে কাল এবং পরশু কি হাসর হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমার ভাইরা, এই আকর্ষণ আমি বলে থাকি আল্লাহর কসম, এই আকর্ষণ সাইদির নয়, এই আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ। এর থেকে যারাই এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চাইবে, ওরাই জনগণ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধুগণ, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা 4 জন রওনা করেছে সকালবেলায়। আবু জেহেল জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান রে, কখন আসছো? কয় অত রাত্রে। উতবা, শাইবা তারাও বলল অমুক রাত্রে। কেউ কোনো কথা বলে না। আবু সুফিয়ান বলছে, ভাই আবু জেহেল, যদি তুমি রাগ না করো একটা কথা কই। হ্যাঁ, বলতে পারো। দেখুন, এই যে সারা রাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম শুনলাম, আমার মনের বিশ্বাস, লাত মানাতের কসম করে বলতে পারি, এই কথা মানুষের বানানো হতে পারে না। এটা কোন ঐশ্বরিক বাণী হবে, এটা মানুষের। আবু জেহেল বলছে, দেখো ওই কথা তো আমারও, কিন্তু মুশকিল হলো এই, আমরা হলাম লিডার। আমরাই যদি এতে আকৃষ্ট হয়ে পড়ি, তাহলে তো আবু বকর, ওমরের মতো আমরাও পাগলামি করে বসবো, আমরা ওই দলে চলে যাব, আমরাও মুসলমান হয়ে যাব। সুতরাং আমি বুঝতে পেরেছি তোমাদের কোরআন শোনার পাগলামিতে ধরেছে। তোমরা আমার হাতে হাত দাও, তওবা পড়ো, এই জায়গায় কোরআন শুনতে আর কোনো দিন আসবে না। কি করবে? ইচ্ছের বাইরে নেতাকে খুশি রাখতে হয়, তাই বাধ্য হয়ে সবাই তওবা করল। তওবা করে বাড়ি চলে গেছে। সন্ধ্যা যখন পার হয়ে গেল, আবু সুফিয়ান ভাবলো, আবু জেহেল নিজেই যখন তওবা পড়িয়েছে, সে তো আর আসবে না, আর উতবা, শাইবা, আবু জাহেলের ভয়তে যাবে না। আমি আজকে একা একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোনায় গিয়ে প্রাণ ভরে কালামুল্লাহ শুনব। উতবাও তাই ভেবেছে, শাইবাও তাই ভেবেছে। এদিকে আবু জেহেল মনে মনে ভাবলো, ওরা 3 জনে আমার হাতে তওবা পড়েছে, আমার নেতৃত্বের প্রভাব, আমার ভয়তে ওরা কেউ আসবে না। আজকে একা আমি মজা করে সারা রাত শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। গত রাত্রের মতো আজও সব হাজির হয়ে গেছে ঘরের কোনায়। আসবেই, এটাই তো স্বাভাবিক, আসাটাই স্বাভাবিক। গত বছর কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে বাধা দিল। একটা পত্রিকায় দেখলাম
হরতালও সফল, তাফসিরও সফল। তো আমি দেখলাম যে হেডিংটা তো খুব ভালোই, খবরটা পড়লাম, দেখলাম একটা প্রতিবেদন লিখেছেন যিনি, তিনি লিখলেন যে কোরআন বিরোধীরা তারা হরতালের ডাক দিল। এখন আজকাল পাগলে ডাক দিলেও হরতাল হয়ে যায়, কি তার দামি গাড়িটা রাস্তায় বের করে ভাঙবে। হরতালের ডাক দিয়েছে তো হরতাল হলো, কল কারখানা বন্ধ হয়ে গেল, দোকানপাট বন্ধ হলো। এখন কল কারখানার শ্রমিক আর দোকানপাটের শ্রমিক আর মালিক, সারা দিনে কোনো কাম নাই, সব তাফসিরের মাহফিলে হাজির। কথা বুঝলে? শেষ পর্যন্ত এও দেখা গেল, আমার কাছে রিপোর্ট এসেছে, যারা বাধা দিয়েছিল তারা কয় যে কিছু টাকা তো পাই, কাজে কিছু না করলে টাকাটা হালাল হয় কেমন। শেষ পর্যন্ত ওরাও চাদর মুড়ি দিয়ে তাফসিরের মাহফিলের কোনায় ওরাও দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কোরআনের আকর্ষণ, এর থেকে মানুষকে ছুটানো যায় না, মুসলমানকে এর থেকে বিচ্ছিন্ন করা যায় না। চারো কাফের আজও এসে হাজির হয়েছে রাসূলের চার কোণে, একে অপরের অজান্তে। এরপরে রাত যখন শেষ হয়ে আসে, তখন আবু জেহেল মনে করলো আর দাঁড়ানো ঠিক না, আবু সুফিয়ান, উতবা, শাইবা ওরাও মনে করলো আর দাঁড়ানো ঠিক না। তখন অন্ধকারের ভেতর দিয়ে ছুট দিয়েছে যার যার বাড়ির দিকে। এখন অন্ধকারের মধ্যে ছুটতে গিয়ে একজন আর একজনের মধ্যে ঠেলে উঠেছে। আবু জেহেল ঠেলার চোটে ঘাবড়ে গিয়েছে, বলল কে? কয় আমি আবু সুফিয়ান। তুমি কেডা? কয় যে আমি আবু জেহেল। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান, কালকে তুমি আমার হাতে তওবা পড়লে, আজকে আসলে কেন? কয় যে দেখো, মাতবাড়ি সব জায়গায় চলে না, তুমি আসলা কেন সেইটা কও আগে। চারজন চলতেছে। আবু জেহেল বলল যে শোনো, কোরআনে কারীম শোনা থেকে মানুষকে আমরা বন্ধ করতে পারবো না, আইন পাশ করতে হবে, আইন করে কোরআন শোনার পথকে রুদ্ধ করে দিতে হবে। এরপরে তারা আইন পাশ করলো। কি আইনটা পাশ করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওদের সেই আইনটা, ওরা যেটা পাশ করলো ওইটা কোরআনে কারীমে আল্লাহ কোট করে রাখলেন। যেহেতু আবু জেহেল মরে যাবে, কিন্তু তার নাতিরা তো মরবে না, ওর নাতিরা তো থাকবে কিয়ামত পর্যন্ত, ওর দৌহিত্র, ওর পৌত্র যা কিছু আছে এগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন। ওরাও যে এই একই আচরণ করবে তা যেন মুসলমানেরা বোঝে, এই জন্য ওদের সেই আইনটা আল্লাহ রাব্বুল আলামিন, ওরা বলল কি কোরআন সম্পর্কে, তা কোরআনে কারীমে আল্লাহ কোট করে রাখলেন। কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। আজকে এই প্রথমই তেলাওয়াত হয়েছে আয়াত। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, কাফেররা সিদ্ধান্ত নিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শরীফ শোনো না, কোরআন শরীফ, কোরআনে কারীম শুনতে যেও না। ওয়ালগাউ ফীহ, কোরআন তো শুনবেই না, বরং কোরআনের আলোচনা, কোরআন যেখানে আলোচনা হয়, তেলাওয়াত হয়, সেখানে বাধার সৃষ্টি করো, বাধা দাও, ডিস্টার্ব করো, সর্বরকমের বাধার দিয়ে কোরআনে কারীম শোনার পথকে বন্ধ করে দাও। হাজারো প্রচেষ্টা চললো কোরআনে কারীম বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কোরআনে কারীম এটা কি বন্ধ হওয়ার জিনিস? কি বলেন, বন্ধ হওয়ার জিনিস? ওরা বলল কি, যে যদি ডিস্টার্ব করো, যদি এভাবে বন্ধ করে দিতে পারো, তাহলে তোমরা জয়ী হতে পারবে, আর যদি কোরআনের আন্দোলন চলে তাহলে তোমরা জয়ী হতে পারবে না, তোমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুম এলো, কাবা শরীফের কোনায় বসে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল করেছে কি, ঘরে বাইরের থেকে যত হাজিরা এসেছে হজ করতে, ওদের তাঁবুতে গিয়ে গিয়ে বলছে, শোনো, আমাদের দেশে একটা পাগল, নাম তার মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক, বলছে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জেনে ধরেছে, খবরদার তার কথা শুনতে যাও না, সে একটা পাগল মানুষ, তার কাছেও যাও না, কি বলে তাও শোনো। এখন অবস্থাটা এই হয়েছে, বাইরের থেকে যারা এসেছে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না। আবু জেহেল নিজে গিয়া ঘরে ঘরে হুজুরের নামটা পরিচয় করায় দিয়ে আসে। এরপরে এই সমস্ত মানুষের একটা কৌতূহল, এই কোন জিনিস সম্পর্কে মানুষকে যদি নিষেধ করা হয়, সেই জিনিসটা জানার জন্য, দেখার জন্য মানুষের কিউরিসিটি জাগে বেশি। এখন যখন নিষেধ করা হলো, লোকেরা ভাবলো নেতা বলেছে
শুনবো না কি বলে, কিন্তু পাগলটা কেমন একটু দেখে আসি না। চলে গেছে কাবা শরীফের পাশে, যায়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে, তার চেহারা আনোয়ারের দিকে যখন এরা তাকিয়েছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে ওরা বলছে, এই লোকটা কি পাগল হতে পারে? এত সুন্দর চেহারার মানুষ, সে কি কোনোদিন পাগল হতে পারে? নিশ্চয়ই পারে না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, সুবহানাল্লাহ, মানুষের যদি নজর পড়ে যেত আল্লাহ রসুলের প্রতি, সেই চেহারা থেকে মানুষ চোখ ফিরাতে পারত না। হাদিস শরীফে এসেছে, রসুল যখন ঘেমে যেতেন, ঘামের বিন্দুগুলি যখন গলার উপরে, কপালে, গালের উপরে যখন জমতো, দূরের থেকে এটাকে মুক্তোর দানার মতো বলে মনে হতো। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। ওরা বলল, এই লোক কি কোনোদিন পাগল হতে পারে? আমরা তো পাগল দেখেছি, চুলগুলো থাকে উস্কো খুস্কু, দাড়ি একটা থাকে এদিক আর একটা থাকে ওদিক, দাঁতে থাকে ময়লা, চোখগুলো থাকে উদাস উদাস ভাব, হাতে থাকে নখ, জামা কাপড় ময়লা বিশ্রী, এই তো পাগলের পরিচিতি। আর এত সুন্দর সুবিন্যস্ত শ্বশ্রু মণ্ডিত সুন্দর চেহারা, মাথার চুলগুলো এত সুন্দর, এত সুন্দর ভুরু, টানা টানা আঁখি, এত সুন্দর মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। এ তো কখনো পাগল হতে পারে না। দেখি না বলে কি, কানের থেকে আঙ্গুল খুলে ফেলেছে। আর অমনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করা কালামে পাক ওদের কানের মধ্য দিয়া ঢুকে কলিজায় স্পর্শ করেছে। আমার বন্ধুগণ, শুনতে শুনতে বহিরাগত লোকগুলির চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে, এবং নিজেদের অজান্তে নিজেদের মুখ থেকে, ওদের মুখ থেকে বেরিয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।